अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم وقال أيضا الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জুমার আযানের পর নামাজের পূর্বের এই অতি বরকতপূর্ণ সময়টাতে দিনী জরুরি কিছু আলোচনা আল্লাহ তাআলা আমাদেরকে শোনার তৌফিক দান করছেন। দিল খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কুরআনে কারীমের সূরা বাকারার 228তম আয়াত, সূরা নিসার 34তম আয়াত, এই দুইটা আয়াতকে কেন্দ্র করে আজকে কিছু আলোচনা হবে। আজকের আলোচনার বিষয়বস্তু ইসলামে নারীর মর্যাদা, নারীর উপর পুরুষের কর্তৃত্ব, জিম্মাদারি এবং তার স্বরূপ কি। মানুষ হিসেবে এই পৃথিবীতে আমাদের যে আগমন, বা এক কথায় মানব শিশুর যে এই পৃথিবীতে আগমন, মানব শিশু এই পৃথিবীতে একটু পুত্র হিসেবে আগমন করে
অথবা কন্যা হিসেবে আগমন করে। এখন পুত্রের সম্মান বেশি, পুত্রের গুরুত্ব বেশি না কন্যার গুরুত্ব বেশি? ছেলের মূল্য বেশি না মেয়ের মূল্য বেশি? কার দাম বেশি? এই বিষয়টা নিয়ে যদি ভাবা হয় যে ছেলের প্রতি দায়িত্ব বেশি না মেয়ের প্রতি দায়িত্ব বেশি, এর উত্তর যে সমান দায়িত্ব। বাবা মার সন্তান যদি ছেলে হয়, এই শিশু সন্তান ছেলের প্রতি বাবা মার ঠিক যেমন দায়িত্ব, যদি সন্তান মেয়ে হয় বাবা মার দায়িত্ব সমান। পুত্র হোক আর কন্যা হোক, সময় মতো তার খাবারের যোগান দেওয়া, পুত্র হোক আর কন্যা হোক পোশাক দ্বারা তাকে আচ্ছাদিত করা, পুত্র হোক আর কন্যা হোক প্রতিকূল পরিবেশ থেকে তাকে হেফাজত করা, ছেলে হোক আর মেয়ে হোক রোগে অসুখে তার চিকিৎসা সেবার দায়িত্ব পালন করা, এটা বাবা মার উপর সমান দায়িত্ব। ছেলে এবং মেয়ের মাঝে এই সমস্ত ব্যাপারগুলোতে তারতম্য করার কোনো সুযোগ নেই, তারতম্য করা যাবে না, কোনো সুযোগ নাই। সমান চোখে ছেলেকে মেয়েকে দেখতে হবে। এটা একটা বিষয় গেল। এখন যদি দ্বিতীয় আরেকটা বিষয়ের দিকে আমরা তাকাই, যদি প্রশ্ন হয় যে বাবা এবং মা এর মাঝে শ্রেষ্ঠ কে, একটা সন্তান জন্মদানে বাবা এবং মা কার অবদানটা ব্যাপক? একটা সন্তান জন্মদানে বাবার ভূমিকা বেশি না মায়ের ভূমিকা বেশি? বা কার ভূমিকাটা প্রধান? এই ব্যাপারে যদি প্রশ্ন করা হয় তাহলে বাবা এবং মা এদের কাউকে ছোট করার সুযোগ নেই, সমান ভূমিকা। যেমন একটা সন্তান জন্মদানে পুরুষের একটা নির্ধারিত ভূমিকা আছে। 1 কোটি নারীকে যদি একত্রিত করা হয়, সেই ভূমিকা পালন করার জন্য একজন পুরুষের ভূমিকা একটা সন্তান জন্মদানে এমন ভূমিকা 1 কোটি নারী একত্রিত হয়ে সে ভূমিকা পালন করতে অপারগ, পারবে না, ব্যর্থ। ঠিক এরকম একটা সন্তান জন্মদানে নারীর একটা ভূমিকা আছে। নারীর যে গর্ভধারণের ক্ষমতা, 100 কোটি পুরুষকে যদি একত্রিত করা হয়, এরা সম্মিলিতভাবে একটা নারীর দায়িত্ব, সন্তান জন্মদানে একটা নারীর দায়িত্ব পালন করতে তারা ব্যর্থ, পারবে না। সেই বাবার যে ভূমিকা, সেই ভূমিকাটা পালন করতে সন্তান জন্মদানে মা ব্যর্থ। সন্তান জন্মদানে মায়ের যে ভূমিকা, এই ভূমিকা পালন করতে বাবারা ব্যর্থ। এই বিষয়টাকে যদি সামনে রাখা হয় তাহলে এর থেকে একটা সিদ্ধান্ত আসতে পারে যে এই জায়গায় বাবা এবং মাকে সমশ্রেণী হিসেবে বিবেচনা করা ঠিক না।
সমানভাবে তাদেরকে তুলনায় আনাও ঠিক না। কারণ বাবার একটা ভিন্ন দায়িত্ব, সে দায়িত্বটা তো বাবারই, মায়ের না। বাবার একটা ভিন্ন ভূমিকা, সেই ভূমিকাটা বাবাকেই পালন করতে হবে। সেই ভূমিকাটা মা পালন করতে জানে না, পারে না, সে ভূমিকা রাখতে মারা সমর্থ না। সুতরাং এই ভূমিকা পালনের ক্ষেত্রে বাবার সাথে মার তুলনাই হয় না, আলোচনাই আসে না। আবার মায়ের যে একটা ভূমিকা, এই ভূমিকাটা ভিন্ন ভূমিকা। এই মাকে যদি তুলনা করতে হয়, মাকেই তুলনা করতে হবে, সেই তুলনায় বাবাকে টেনে আনা ঠিক না। কারণ যে ভূমিকাটা মা পালন করবে, এই ভূমিকাটা তো মাকেই পালন করতে হবে, এই ভূমিকা বাবার না। বাবা পালন করতে পারেও না, পালন করা বাবার দ্বারা সম্ভব না। সেই নারীর মূল্যায়নটা, এটা নারী হিসেবে তার দায়িত্ব কর্তব্য হিসেবে হইতে হবে। নারীর কর্মদক্ষতা, তার কাজকে সামনে নিয়ে নারী মূল্যায়িত হবে। আর একটা পুরুষের মূল্যায়ন পুরুষ হিসেবে হওয়া চাই। তার কর্ম পরিধি, তার দায়িত্ব, তার কর্তব্যকে সামনে নিয়ে একজন পুরুষকে মূল্যায়ন করতে হবে। তাই বাবা এবং মার মাঝে কে শ্রেষ্ঠ, পুরুষ এবং নারীর মাঝে কে শ্রেষ্ঠ, এর সহজ এক উত্তর হলো এই যে কিছু কিছু ক্ষেত্রে নারী সেই শ্রেষ্ঠ, এক্ষেত্রে নারীর সাথে পুরুষ তুলনীয় নয়। আর কিছু কিছু ক্ষেত্রে পুরুষই শ্রেষ্ঠ এবং এক্ষেত্রে নারী পুরুষের সাথে তুলনীয় নয়। যেমন আমরা যদি আরেকটু ভাবতে চাই, বিশ্বে 700 কোটি মানুষ যদি আমরা ধরি, ঠিক জরিপটা জানা নেই, যদি অর্ধাঅর্ধি হিসাব করি 350 কোটি পুরুষ, বা নারীর সংখ্যা যদি বেশি ধরা হয় 300 কোটি পুরুষ 400 কোটি নারী। এই যে 300 কোটি পুরুষ এই পৃথিবীর নেতৃত্বে, এই পৃথিবী পরিচালনায় ব্যস্ত, এই 300 কোটি পুরুষের মাঝে কোন পুরুষের দেহে মানব সন্তানের জন্য খাদ্য ভাণ্ডার নেই। এরা সন্তানকে খাদ্য দিতে ব্যর্থ। এই 300 কোটি পুরুষের মাঝে যে জিনিসটা নেই, একটা সাধারণ নারী, একটা প্রসূতি নারী, তার মাঝে আল্লাহ তার সন্তানের, তার শিশু সন্তানের খাদ্যের যোগান দিয়ে রাখে। শিশু সন্তানটা যদি মায়ের কাছে থাকে, তার খাদ্য তার মায়ের কাছেই আছে, তার খাদ্য কর্মসূচি নিয়ে নতুন কিছু ভাবার নেই, তার মা থেকে সে খাদ্য পাবে। এই খাদ্যের যোগান দিতে বাবা ব্যর্থ। এই শিশু খাদ্য ভাণ্ডারের দিক দিয়ে মা শ্রেষ্ঠ। এক্ষেত্রে বাবা, তাকে যদি মায়ের সাথে তুলনা করা হয়, তুলনা করাটাই বেমানান, ঠিক না। কারণ এই বিষয়ে তার সামর্থ্যই নেই। ঠিক এমনি ভাবে
স্রষ্টার সুন্দরতম সৃষ্টি হিসেবে নারী শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা মানব শিশু হিসেবে অনেককে পুত্র হিসেবে জন্ম দেন, অনেককে কন্যা হিসেবে জন্ম দেন। তো সুন্দরের জন্য নারীর সৃষ্টি, পুরুষ না। আমরা পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখতে পাব, নিজের দেশে নিজের দলে সুন্দর পুরুষ সংগ্রহের জন্য কোন দেশে কোন কালে রাজায় রাজায় যুদ্ধ হয় নাই। কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন অনেক যুদ্ধা ইতিহাস পাওয়া যায় যে জায়গায় সুন্দরতম নারীর জন্য রাজায় রাজায় যুদ্ধ হয়েছে, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হয়েছে। বরং পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, পৃথিবীর সর্বপ্রথম যুদ্ধ হয়েছে ভাই ভাইয়ের মাঝে। এবং সেই যুদ্ধ নারীকে কেন্দ্র করে, নারীর সৌন্দর্যের কামনায়, সুন্দরতম নারী সংগ্রহের ইচ্ছায়, লালসায় ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হয়েছে। দেশের শাসক নারী হলেও পৃথিবীর ইতিহাসে এমন অনেক নজির দৃষ্টান্ত আছে যে নারীর কাছে দেশের ক্ষমতা, শাসন, এটা নেতৃত্ব নারী দিত। কিন্তু এমন ইতিহাস পাওয়া যাবে না যে এই শাসক নারী ভিন দেশের সুন্দরতম সুপুরুষ সংগ্রহের জন্য যুদ্ধে লিপ্ত হয়েছে। এ পর্যন্ত এই ধরনের যুদ্ধ হয়েছে হয় না। এই সুন্দরের জন্য নারীর সৃষ্টি, পুরুষের না। তাই সুন্দরের দিক দিয়ে যদি বিবেচনা করা হয় কে বেশি সুন্দর, সেক্ষেত্রে নারী সমাজকে এগিয়ে রাখতে হবে। ঠিক এরকম এই পৃথিবীতে ভালোবাসা প্রাপ্তিতে আল্লাহ নারীকে জয়যুক্ত করতেন। যেমন বাবা মা, সন্তান বাবা এবং মায়ের মাঝে কাকে বেশি ভালোবাসে? পিতা আর পুত্র তো এক প্রজাতি, পিতাও পুরুষ, পুত্রও পুরুষ। এখন যদি প্রতিযোগিতা হয়, এই পুত্র তার বাবা এবং মা এর মাঝে কাকে বেশি ভালোবাসে? পৃথিবীর 300 কোটি পুরুষের মাঝে এমন পুরুষ কতজন পাওয়া যাবে যারা বাবার চাইতে মাকে বেশি ভালোবাসে, মানে মায়ের চাইতে বাবাকে বেশি ভালোবাসে? 300 কোটি পুরুষের মাঝে এমন পুরুষ কতজন পাওয়া যাবে যে পুরুষটা তার মায়ের চাইতে বাবাকে বেশি ভালোবাসে? পাওয়া যাবে? বাবা এবং মা কার প্রতি আমার সিম্পিতি, আমার ভালোবাসা, কার ব্যথায় আমি ব্যথাতুর বেশি হই, কার কষ্ট দেখলে আমি নিজেকে স্থির রাখতে পারি না? অবশ্যই আমার বাবার কষ্টও আমার পছন্দ হয় না, আমার মায়ের কষ্টও আমার পছন্দ হয় না। কিন্তু বাবা আর মার মাঝে আসলে কার কষ্টটা আমাকে বেশি কষ্ট দেয়? আমার তো মনে হয় 300 কোটি পুরুষের উত্তর হবে যে মায়ের কষ্ট আমাকে বেশি ব্যথাতুর করে।
বাবা এবং মা এদের দুজনের মাঝে যদি চিন্তার ব্যতিক্রম হয়, দুজনের মাঝে যদি বিচ্ছেদ তৈরি হয়, সন্তান হিসেবে ছেলে পক্ষ নেওয়া ভিন্ন জিনিস, কিন্তু সন্তান হিসেবে তার যে একটা মানবতা, মানবিক দৃষ্টিকোণ, এই মানবিক দৃষ্টিকোণ থেকে সে বাবাকে বেশি দেখে না মাকে বেশি দেখে? সে মাকে অসহায় মনে করে যে না, আমার মায়ের কাছে আমাকে থাকতে হয়। এই যে ভালোবাসা প্রাপ্তি, এই পৃথিবীর অন্যতম একটা সম্পদ ভালোবাসা। যে সন্তান তার বাবাকে ভালোবাসবে, মাকে ভালোবাসবে, সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা সন্তানের মাঝে মায়ের ভালোবাসাকে প্রবল করতেন। সন্তানের ভালোবাসা প্রাপ্তির দিক দিয়ে মাকে জয়যুক্ত করতেন। এক্ষেত্রে সন্তানের ভালোবাসা প্রাপ্তিতে বাবারা পরাজিত। ঠিক ভালোবাসা প্রাপ্তিতে নারী জয়যুক্ত, নারী বিজয়ী। যদি আজকের পৃথিবীতে তুলনা করা হয় যে ভাইয়ের প্রতি বোনের দরদ আছে, ভাইয়ের প্রতি বোনের দরদ আছে, ভালোবাসা, তো ভাই এবং বোনের মাঝে কার দরদটা বেশি? সেক্ষেত্রে দেখা যাবে যে ভাইরা তার অপর ভাইয়ের চাইতে বোনদেরকে বেশি ভালোবাসে। ভাই ভাই ভাইয়ের প্রতি ভাইয়ের দরদ আছে, অবশ্যই আছে। ভাই ভাইয়ের সহযোগিতায় তার পাশে থাকে, কিন্তু বোন যদি কষ্টে থাকে, ভাই ভাইয়ের কাছে যতটুকু না যায়, বোনের কষ্টে, বোনের বিপদে ভাই আরো বেশি এগিয়ে যায়। এটা কি আরো বেশি তার উপর দায়িত্ব মনে করে, এক্ষেত্রে সে আরো বেশি দায়িত্বশীলতার পরিচয় দেয়। তো এক্ষেত্রে ভাইয়ের ভালোবাসাটা ভাই কম পায়, তার বোন বেশি পায়, ঠিক না? ব্যাপারটা তো এরকম। ঠিক বাবাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার ছেলে সন্তানটাকে বেশি ভালোবাসেন না মেয়েটাকে বেশি ভালোবাসেন, বাবা তো সবাইকেই সমান চোখে দেখে, ছেলেকেও সমান চোখে দেখে, মেয়েকেও সমান চোখে দেখে। কিন্তু বাড়িতে নিজ ঘরে নিজ পরিবারের কাছে প্রবেশের পর সর্বপ্রথম একজন বাবার কাকে দেখতে ইচ্ছা হয়, বা একটা পুরুষের সর্বপ্রথম কাকে দেখতে ইচ্ছা হয়? এর উত্তরটা এইটা, সর্বপ্রথম তার মেয়েকে দেখতে ইচ্ছা হয়, তারপর তার মাকে দেখতে ইচ্ছা হয়, তারপর তার ছেলে, তার স্ত্রী। এটা সহজ উত্তর। ঠিক ভালোবাসাটা এইভাবে স্তরের পর স্তর ভালোবাসাটা এইভাবে বন্টিত হইবে। এক্ষেত্রে ভালোবাসা প্রাপ্তিতে ছেলের চাইতে মেয়ে বিজয়ী, সৃষ্টিগতভাবে বিজয়ী। আল্লাহ প্রত্যেকটা বাবাকে এইভাবেই সৃষ্টি করতেন যে মেয়ের বাবার ডাকটা তাকে বেশি আকর্ষিত করে, মেয়ের ভালোবাসাটা তাকে বেশি আকর্ষিত করে। ঠিক সেইভাবে ছেলের ভালোবাসায় সে আপ্লুত হয় না। সেই বাবার ভালোবাসাটা মেয়ে বেশি পায়, সে বেশি পাবে। তো এই ভালোবাসা প্রাপ্তির বিচারে
নারী বিজয়ী, মা হিসেবে বিজয়ী। নারী যখন মা, সে সন্তানের কাছে বাবার চাইতে বেশি ভালোবাসা পায়। নারী যখন মেয়ে, সে তার বাবার ছেলের চাইতে মেয়ে হিসেবে সে বেশি ভালোবাসা পায়। নারী যখন বোন, তার ভাইয়ের কাছে সে তার ভাইয়ের চাইতে বেশি ভালোবাসা পায়। এক্ষেত্রে নারীর তুলনা হয় না, তুলনাহীন। তাই মর্যাদার বিচারে যদি লক্ষ্য করা হয়, ভালোবাসার বিচারে যদি লক্ষ্য করা হয়, তাহলে নারীর মর্যাদাটা বেশি, সম্মান নারীর বেশি। আল্লাহ নারীকে সম্মানিত করতেন, সম্মানিত সৃষ্টি হিসেবে। নারী জাতিকে আল্লাহ তাআলা একটা বিশেষ আসন আল্লাহ তাআলা দান করতেন। এই পূর্ণ আলোচনাটাকে সামনে রেখে সূরা বাকারার 228তম আয়াত, সেই আয়াতের মহান রব্বুল আলামিনের আরেকটা হুকুম দেখেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। আল্লাহ কর্তব্য এবং দায়িত্বকে বন্টন করতেছেন, নারীর কর্তব্য বন্টন করতেছেন, পুরুষের কর্তব্য বন্টন করতেছেন, এবং পারিবারিক জীবন, সমাজ জীবনে কিছু দায়িত্ব নারীর উপর অর্পণ করতেছেন, আরো কিছু দায়িত্ব পুরুষের উপর অর্পণ করতেছেন। দায়িত্ব কর্তব্য ভিন্ন ভিন্ন। নারীর যে দায়িত্ব, সে দায়িত্ব পুরুষ পালন করতে পারবে না, অপারগ। আর পুরুষের যে দায়িত্ব, পুরুষের যে ভূমিকা, সে ভূমিকাটা নারী পালন করতে সক্ষম না। আল্লাহর হুকুম, নিজ নিজ দায়িত্ব পুরুষ তুমি পুরুষ হিসেবে পালন করো, নারী তুমি নারী হিসেবে পালন করো। তো পারিবারিক সমাজ জীবনে নারী এবং পুরুষ যে যার যার দায়িত্ব পালন করবে, সাথে সাথে আল্লাহর আরেকটা হুকুম, ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। তুমি দুনিয়াতে নেতৃত্ব, কর্তৃত্ব, আল্লাহ বলতেছেন এটা আমি পুরুষদেরকে দান করেছি। ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা, দুনিয়াতে নেতৃত্ব এবং কর্তৃত্বের পদ এটা আমি দিয়েছি, পুরুষদেরকে দিয়েছি। বোঝার চেষ্টা করি, সম্মান এবং মর্যাদার দিকে যদি লক্ষ্য করি, নারীর সম্মান, নারীর মর্যাদা বেশি। নারী যখন মা, তার মর্যাদা বেশি। নারী যখন মেয়ে, তার মর্যাদা বেশি। নারী যখন স্ত্রী, তার মর্যাদা বেশি। নারী যখন বোন, তার মর্যাদা বেশি। কিন্তু কর্তৃত্ব, নেতৃত্ব বেশি কার? পুরুষের। স্ত্রী মর্যাদাবান, কিন্তু নেতৃত্ব, কর্তৃত্ব স্বামীর। আল্লাহ নারীকে স্ত্রী হিসেবে মর্যাদাবান করেছেন, কিন্তু তাকে হুকুম দিচ্ছেন, তোমার এ মর্যাদা, তোমার এ সম্মানের হেফাজতের জন্য আমি তোমার উপর দায়িত্বশীল করেছি পুরুষকে, স্বামীকে। ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা, তোমাকে তোমার স্বামীর কর্তৃত্ব, স্বামীর নেতৃত্ব এটার অধীন হয়ে থাকতে হবে। তোমার যাবতীয় সম্মান এবং মর্যাদা দেওয়ার দায়িত্ব তোমার স্বামীর, কিন্তু তোমাকে কিন্তু তোমার স্বামীর নেতৃত্ব, কর্তৃত্ব মেনে চলতে হবে।
ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। আল্লাহর হুকুম, নারী তুমি মেয়ে, তোমার তো অনেক মর্যাদা, কিন্তু তোমার বাবার তুমি অধীন, তোমার বাবার নেতৃত্ব, তোমার বাবার কর্তৃত্ব, এটা তোমার উপর আমার তরফ থেকে এই নেতৃত্ব প্রতিষ্ঠিত। তোমাকে তোমার বাবার আনুগত্যকারী, বাবার আনুগত্যশীল হতে হবে। তোমার উপর দায়িত্বশীল তোমার বাবা। তোমার মর্যাদার রিজিক, তোমার মর্যাদার খুরাক, তোমার মর্যাদার প্রয়োজন তোমার বাবা পূরণ করবে। নিজ প্রয়োজনের জন্য, নিজ চাহিদা পূরণের জন্য ছুটোছুটি তোমাকে করতে হবে না। তোমার সব প্রয়োজন পূরণ করবে তোমার বাবা, কিন্তু তুমি তোমার বাবার অধীন। নেতৃত্ব কর্তৃত্ব কার? পুরুষের। নারী তুমি বোন, তোমার অনেক মর্যাদা, কিন্তু তোমার উপর দায়িত্বশীল তোমার ভাই। তুমি তোমার ভাইয়ের অধীন। তোমার ভাই তোমার উপর দায়িত্বশীল। তোমার যে মর্যাদা, তোমার যে সম্মান, এটার হেফাজত, এটার সুরক্ষা, তোমার পর্যন্ত তোমার মর্যাদার খুরাক পৌঁছে দেয়া তোমার ভাইয়ের দায়িত্ব, সে পৌঁছে দেবে। তোমাকে তার অধীন, তার কর্তৃত্বটা মেনে চলতে হবে। সেই নেতৃত্ব পুরুষের, মর্যাদা নারীদের। নেতৃত্ব বাবার, মর্যাদা মেয়ের। নেতৃত্ব স্বামীর, মর্যাদা স্ত্রীর। নেতৃত্ব ভাইয়ের, মর্যাদা বোনের। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে করা, এটা একটা তাকসীম, এটা একটা বন্টন। আল্লাহ এইভাবে আমাদের পারিবারিক জীবনের কর্ম, আমাদের সমাজ জীবনের কর্মটাকে বন্টন করে দিয়েছেন। এইভাবে যদি আমাদের সমাজ, আমাদের পরিবার পরিচালিত হয়, সুবিচার প্রতিষ্ঠিত হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে, জুলুমের পথ নষ্ট হবে। আরেকটু বুঝার জন্য আমরা কোরআনে কারীমের সূরা নিসার 34তম আয়াত, এই আয়াতের ব্যাখ্যা এবং এই আয়াতকে কেন্দ্র করে কিছু আলোচনা করতে পারি। যে আল্লাহ তাআলা পুরুষকে এই নেতৃত্ব কেন দিলেন? পরিবার নেতৃত্ব, সমাজ নেতৃত্ব আল্লাহ পুরুষের হাতে দিলেন, আর সম্মান এবং মর্যাদা দিলেন নারীকে। আল্লাহর এই বন্টনটা কেন? কুরআনে কারীমের সূরা নিসার 34তম আয়াতে আল্লাহ তাআলা তার ব্যাখ্যা পেশ করেছেন। সূরা বাকারার 228তম আয়াতে আল্লাহর ঘোষণা, ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা, যে নারীর উপর পুরুষদের কর্তৃত্ব এবং নেতৃত্ব। আবার সূরা নিসার 34তম আয়াতে তার কারণ, তার বিশ্লেষণ আল্লাহ তাআলা পেশ করতেছেন। الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض
ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আর রিজালু, রিজাল শব্দের অর্থ হলো পুরুষরা। রজুলুন শব্দের অর্থ পুরুষ। রজুলুন শব্দের বহুবচন হলো রিজাল। রিজাল শব্দের অর্থ হলো পুরুষরা। কাওয়ামুনা আলান নিসা, নিসা শব্দের অর্থ হলো নারী। আলান নিসা, আলা শব্দের অর্থ হলো উপর। আলান নিসা নারীদের উপর। আর রিজালু পুরুষরা, আলান নিসা এই নারীদের উপর কাওয়ামুন। কাওয়ামুন শব্দের অর্থ হলো কর্তা, দায়িত্বশীল। আরবি ভাষায় কাওয়াম বলা হয় এমন ব্যক্তিকে, কাওয়াম বলা হয় এমন ব্যক্তিকে যে কোনো ব্যক্তির বা প্রতিষ্ঠানের পরিচালনার, হেফাজতের, তার প্রয়োজন সরবরাহের ব্যাপারে দায়িত্বশীল হয়, তাকে বলা হয় কাওয়াম। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই আয়াতের ব্যাখ্যা হলো যে পুরুষ নারীদের পরিচালনার, নারীদের হেফাজতের এবং নারীদের প্রয়োজন সরবরাহের দায়িত্বশীল। ইসলামে নেতৃত্বের অর্থ ভোগ না। ইসলামে কাউকে যখন নেতৃত্ব দেওয়া হয়, এটা ভোগের জন্য দেওয়া হয় না, দায়িত্ব পালনের জন্য দেওয়া হয়। সেই ইসলামী প্রজাতন্ত্রের খলিফা, ইসলামী খেলাফতের খলিফা, সে জনগণের সম্পত্তি ভোগের দায়িত্বশীল না, বরং জনগণের প্রয়োজন পূরণের দায়িত্বশীল। সে ভোগের ক্ষমতাবান না, প্রয়োজন পূরণের দায়িত্বশীল। ইসলামী খেলাফতের খলিফার দায়িত্ব যে জনগণের পাওনা বুঝিয়ে দেওয়া। সেই পুরুষকে যে পারিবারিক সামাজিক নেতৃত্ব প্রদান করা হয়েছে, এই নেতৃত্বের অর্থ এই নয় যে সে তার এই ক্ষমতাকে কেন্দ্র করে নিজ ইচ্ছা অনুযায়ী সে ভোগের রাজত্ব প্রতিষ্ঠিত করবে, এ সুযোগ তার নেই। বরং তার দায়িত্ব যে তুমি পরিবারের কর্তা, এই পরিবারের প্রত্যেকটা সদস্য তোমার কাছে পাওনাদার। পাওনাদারদের পাওনা পরিশোধ করো তুমি, এটা তোমার জিম্মাদার। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে পুরুষ নারীর উপর কর্তা, অর্থাৎ নারীর পরিচালনা এটার পুরুষ দায়িত্বশীল। পুরুষ নারীকে পরিচালিত করবে, নারী পুরুষের পরিচালনা অনুযায়ী সে চলবে। নারী পুরুষের হেফাজত করবে। বাবা তার মেয়ের হেফাজতের দায়িত্বশীল, স্বামী তার স্ত্রীর হেফাজতের দায়িত্বশীল, ভাই তার বোনের হেফাজতের দায়িত্বশীল। এটা দায়িত্বের ব্যাপার। ঠিক এরকম এই কর্তৃত্বের অর্থ হল যে পুরুষ নারীর প্রয়োজন সরবরাহের দায়িত্বশীল। শুধু হেফাজত না, তার ইজ্জত, তার সম্মান, তার সতীত্বের হেফাজতের সাথে সাথে নারীর যে প্রয়োজন, সেই প্রয়োজনও পুরুষকে সরবরাহ করতে হবে। তুমি পুরুষ, তুমি স্বামী, তোমার স্ত্রীর প্রয়োজন সরবরাহের তুমি দায়িত্বশীল। পুরুষ তুমি বাবা, তোমার মেয়ের প্রয়োজন পূরণের তুমি দায়িত্বশীল। এটা সরবরাহের দায়িত্ব তোমার। তুমি যদি ছেলে হও,
তোমার মার প্রয়োজন সরবরাহের দায়িত্ব তোমার। এই হলো ব্যাখ্যা। তো আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ নারীর উপর কর্তা। কেন এই কর্তৃত্ব? এর একটা জবাব, বিমা ফাজ্জালাল্লাহু বা'যাহুম আলা বা'য। বিমা ফাজ্জালাল্লাহ, কারণ হলো ফাজ্জালাল্লাহ বা'যাহুম আলা বা'য, আল্লাহ তাদের একে অপরের উপর সৃষ্টিগতভাবে দায়িত্বশীল করেছেন। সৃষ্টিগতভাবে আল্লাহ পুরুষকে নারীর উপর কর্তা বানিয়েছেন, এজন্য নারীর উপর পুরুষ কর্তা। এটা হলো একটা কারণ, যে সৃষ্টিগতভাবেই কর্তৃত্বের যোগ্যতাটা আল্লাহ পুরুষকে দিচ্ছেন। নারীকে কর্তৃত্বের যোগ্যতা আল্লাহ দেন নাই, পুরুষকে দিয়েছেন কর্তৃত্বের যোগ্যতা। দ্বিতীয় কারণ, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, যে পুরুষ নারীর যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব পালন করবে। যেহেতু দায়িত্ব পুরুষ পালন করবে, সেই কর্তৃত্বটা তার হাতে থাকে। এটাই ইনসাফ, এটাই স্রষ্টার সুবিচার। তো কোরআনে কারীমের এই আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা মুমিন বিশ্বাসী বান্দাদেরকে সতর্ক করে বলতেছেন, মুমিন বিশ্বাসী বান্দীদেরকে সতর্ক করে বলতেছেন যে বান্দা হিসেবে তুমি আমার, বান্দি হিসেবেও তুমি আমার। সেই বান্দি হিসেবে তোমাকে সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ মর্যাদা আমি দিলাম, কিন্তু এ সম্মান এবং এ মর্যাদা তোমাকে পৌঁছে দেওয়ার দায়িত্বশীল তোমার অভিভাবক হিসেবে পুরুষের। তুমি যদি মেয়ে হও তোমার বাবা পৌঁছে দেবে, তুমি স্ত্রী হলে তোমার স্বামী পৌঁছে দেবে, তুমি বোন হলে তোমার ভাই পৌঁছে দেবে, তুমি স্ত্রী হলে তোমার স্বামী পৌঁছে দেবে। সেই মুমিন নারী তোমাদের কর্তব্য কি? আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ বলতেছেন, ফাসসালিহাত কানিতাত হাফিজাত লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ফাসসালিহাত, সুতরাং সৎ কর্মশীল নারী হলো তারা। ফাসসালিহাত, সালিহাত শব্দের অর্থ সৎ কর্মশীলা নারী, স্রষ্টাকে সন্তুষ্টকারিণী নারী তারা। কানিতাত, যারা আনুগত্যকারী, যারা এই কর্তৃত্বকে মেনে নিল, যারা এই কর্তৃত্বের অধীনে থাকলো, তারা সৎকর্মশীল, তারা সৎকর্মশীলা। হাফিজাত লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, দুইটা গুণের নারী। নারীর মাঝে যখন দুইটা গুণ থাকবে, আল্লাহ সে নারীকে বলতেছেন এই নারী হলো সৎকর্মশীলা নারী। সে দুইটা গুণের প্রথম গুণ হলো কানিতাত, যে পুরুষের আনুগত্য মানতে রাজি। যে আমার উপর আমার বাবার যে কর্তৃত্ব আমি এটা মানি, আমার স্বামীর কর্তৃত্ব আমি মানি, আমার ভাইয়ের কর্তৃত্ব, আমার ভাইয়ের অভিভাবকত্ব এটা আমি মানি, যে আমার ভাই আমার অভিভাবক, আমার বাবা আমার অভিভাবক, আমার স্বামী আমার অভিভাবক। এই বিষয়টাকে আমি মানি। অভিভাবক করছেন কে? আল্লাহ করছেন। তা আমি আমার অভিভাবক না, আমি আমার দায়িত্বশীল না। আমার দায়িত্ব আমার বাবার, আমার দায়িত্ব আমার স্বামীর, সে আমার অভিভাবক, আমি তাকে অভিভাবক হিসেবে মেনে নিলাম। এটা সৎকর্মশীলা নারীর প্রথম গুণ। আর দ্বিতীয় গুণ, হাফিজাত লিল গায়বি বিমা হাফিজাল্লাহ।
হাফিজাত, যে নারী সুরক্ষা করে, হেফাজত করে, লিল গায়ব, স্বামীর অগোচরে, বিমা হাফিজাল্লাহ, আল্লাহ যা হেফাজত করেছেন। অর্থাৎ যে নারী তার দেহের শালীনতা রক্ষায় রাজি, আল্লাহ নারীকে যে সুন্দরতম দেহদান করছেন এবং এটা হেফাজতের জন্য তাকে দায়িত্ব দিচ্ছেন, সে নিজ থেকে তার দেহকে হেফাজত করে, তার দেহের সে প্রদর্শনী করে না, তার দেহকে সে পর্দায় ঢেকে রাখে। আল্লাহ যা হেফাজত করার দায়িত্ব তাকে দিয়েছেন, সে তার হেফাজত করতে রাজি। এই গুণ যে নারীর মাঝে আছে, আল্লাহ কোরআনের মাঝে বলতেছেন ফাসসালিহাত, এ নারী সৎকর্মশীলা নারী। কোরআনে কারীমের এই আয়াতের মাঝে, সূরা নিসার 34তম আয়াতের মাঝে পরিবার নেতৃত্ব, সমাজ নেতৃত্বের দায়িত্বশীল করা হয়েছে পুরুষকে, আর নারীকে বলা হয়েছে যদি পুরুষের কর্তৃত্বের উপর তোমার জীবন পরিচালিত হয়, আল্লাহ বলতেছেন হে আমার বান্দিরা, তোমাদের সম্মান হেফাজত হবে, তোমাদের সতীত্বের হেফাজত হবে, তোমাদের মর্যাদার হেফাজত হবে। এ দায়িত্ব আমি পুরুষদের কাছে অর্পণ করেছি। তাই পুরুষদের নেতৃত্বের অর্থ কি? দায়িত্ব। এই বিষয়টাও বুঝতে হবে যে পুরুষ যে পরিবার এবং সমাজ নেতৃত্বের আল্লাহ তাআলার তরফ থেকে যে নেতৃত্ব পেয়েছে, এই নেতৃত্বটা কি? দায়িত্ব, এবং নারীর হেফাজতের দায়িত্ব। এটাই পুরুষের নেতৃত্ব। পুরুষ যখন নারীর জিম্মাদার হবে, নারী যখন পুরুষের জিম্মাদারিতে আসবে, এর দ্বারা নারীর নারীত্বের হেফাজত হবে। আর নারী যদি পুরুষ নেতৃত্ব থেকে মুক্ত হয়ে যায়, নারীর নারীত্বের হেফাজত নষ্ট হবে। স্ত্রীর উপর যদি স্বামীর নেতৃত্ব, স্বামীর অভিভাবকত্ব না থাকে, সে যদি স্বামীর অভিভাবকত্ব না মানে, তার নারীত্ব নষ্ট হবে। যে কন্যা বাবার অভিভাবকত্ব মানে না, তার নারীত্ব নষ্ট হবে। যে বোন তার ভাইকে অভিভাবক হিসেবে মানতে রাজি না, তার নারীত্বের হেফাজত কে করবে? স্বামীর নেতৃত্বে স্ত্রীর হেফাজত, বাবার নেতৃত্বে কন্যার হেফাজত, ভাইয়ের নেতৃত্বে তার বোন হেফাজত, সন্তানের নেতৃত্বে তার মার হেফাজত। এই বন্টনটা আল্লাহর। আল্লাহ এই কর্মের বন্টন করতেন এভাবে। স্বামী, তোমার জান দিয়ে হলো স্ত্রীর সতীত্বের হেফাজত তোমার দায়িত্ব। ভাই, জীবন দিয়ে হলেও তোমার বোনের নারীত্ব, তার সতীত্বের হেফাজত, তার প্রয়োজন সরবরাহের দায়িত্ব তোমার। এ তো আল্লাহর ইনসাফ পূর্ণ বন্টন, আল্লাহর দেয়া। এই নেতৃত্বকে চ্যালেঞ্জ করে আজকে পারিবারিক সামাজিক এক অশান্তি তৈরির সাথে সাথে নারীকে আল্লাহর দেওয়া মর্যাদা, এই মর্যাদাকে নষ্ট করা হচ্ছে। বুঝতে হবে, ঘরের বাবার হেফাজত থেকে নারীকে মুক্ত করে, স্বামীর কর্তৃত্ব থেকে নারীকে মুক্ত করে
ভাইয়ের নেতৃত্ব থেকে নারীকে মুক্ত করে নারীকে হাজারো নষ্ট পুরুষের খোরাকে পরিণত করা হচ্ছে। আর তাকে বোঝানো হচ্ছে তুমি এই এক পুরুষের নেতৃত্ব থেকে মুক্ত হও, স্বামীর নেতৃত্ব থেকে মুক্ত হও, বাবার নেতৃত্ব থেকে মুক্ত হও, ভাইয়ের নেতৃত্ব থেকে মুক্ত হও। এটাই তোমার স্বাধীনতা। আজকে স্বাধীনতা, এই স্বাধীনতার অর্থ কি? যে তোমার স্বামী তোমার উপর কর্তৃত্ববান না, তুমি স্বাধীন। স্বামীর কর্তৃত্ব থেকে তুমি মুক্ত, তোমার বাবার কর্তৃত্ব থেকে তুমি মুক্ত, তোমার ভাইয়ের কর্তৃত্ব থেকে তুমি মুক্ত। তাকে বোঝানো হচ্ছে তুমি মুক্ত হও, হাজার পুরুষ তোমার সাথে আছে, তবু তো তুমি এক পুরুষ থেকে মুক্ত হলে। বিষয়টা এমন হাসির দৃষ্টান্ত দ্বারা যদি বিষয়টাকে বুঝতে চাই, সুন্দর একটা দৃষ্টান্ত আছে। একটা ছেলে, এই ছেলের নাম হলো হাসু। এই হাসু যখন রাতের বেলা ঘুমায়, তার হাত পা খুব নাড়াচাড়া করে, অনিয়ন্ত্রিত হাত পার নাড়াচড়া ঘুমের মাঝে এই হাসুর হয়। এত হয় কি, মশারি ফাঁক হয়ে মশারির ভিতরে মশা ঢুকে, আর এই মশারা হাসুর ঘুমকে নষ্ট করে, হাসুর রক্ত চুষে খায়। তো এটা হাসুর জন্য বড় সড় একটা বিপদ। তার শরীরের নাড়াচড়া, মশারির মাঝে লাথি লাগে, আর মশারি ফাঁক হয়ে মশারা মশারির ভিতরে ঢুকে, আর আনন্দে সানন্দে এই মশারিরা মশারির ভিতরে মশারা হাসুর রক্ত শোষণ করে। এক রাতে কি করা যায়, হাসুর মাথায় চমৎকার একটা আইডিয়া আসলো। এই মশা প্রতিরোধে চমৎকার এক আইডিয়া। হাসু এই রাতে মশারি ফাঁক করে ঘুমের ভান করে সে শুয়ে থাকত। ঘরের মাঝে যত মশা ছিল, মিছিলে মিছিলে সমস্ত মশারা মশারির ভিতরে প্রবেশ করল। মশারি ফাঁক, মিছিল করতে করতে মশারা মশারির ভিতরে প্রবেশ করল। তো হাসু মশারা মশারির ভিতরে পর্যাপ্ত পরিমাণ মশারা প্রবেশ করার পর কায়দা করে খুব দ্রুত গতিতে মশারির ফাঁক দিয়ে মশারি থেকে বের হয়ে মশারির সমস্ত ফাঁক বন্ধ করে দিল, আর বীরের মতো মশাদেরকে হুঙ্কার করলো, এবার রক্ত খাও। তারপরের ঘটনা আরো মজার। হাসু বিছানা ছেড়ে মেঝের মাঝেই ঘুমায় পড়ল, খালি শরীর, এক মজার ঘুম, এবং সে ঘুমে হাসু বিভোর। তো পাড়ার মাঝে যত মশা ছিল তারা উৎসব করে সারা রাত ব্যাপী হাসুর পূর্ণ শরীরের মাঝে তারা রক্ত শোষণ করল। তো হাসুও চুপচাপ, মশারাও চুপচাপ। সকালবেলা হাসুর মা যখন হাসুর ঘরে প্রবেশ করল, মা তো পেরেশান। হাসু, এই কি তোমার অবস্থা? হাসু খুব তৎপরতার সাথে, খুব খুশির সাথে মাকে বলতেছে, মা দেখো মশারা সব মশারির ভিতরে আটকা। তো হাসু খুব খুশি, কারণ একদল মশাকে পূর্ণ একটা রাত সে বন্দি করে রাখতে পারছে, এরা হাসুকে শোষণ করতে পারে নাই।
কিন্তু এই একদল মশাকে মশারির মাঝে বন্দি করে মেঝের মাঝে শুয়ে থাকার যে পরিণাম, এই পরিণাম তো হাসুর মা বুঝতেছে, হাসু বুঝতেছে না। হাসু বড় খুশি। আজকে স্বামী সন্তানের দায়িত্বকে গুড বাই দিয়ে আমাদের নারী সমাজের, আমাদের যে সমস্ত বোনেরা তা আজকে পুরুষের সাথে তাল দিয়ে নারী স্বাধীনতার স্লোগান দিয়ে রাস্তায়, আমার তো মনে হয় তাদের অবস্থাটা হাসুর ব্যতিক্রম না। আপনারা কি বলেন? এক না? একই অবস্থা। এটা তো আসলে মর্যাদার জীবন না, সম্মানের জীবন না, নেতৃত্ব আর কর্তৃত্ব থেকে বাঁচার জীবন না। তুমি হাজারো পুরুষের লালসার শিকার, হাজারো পুরুষের খোরাকের শিকার, এর মাঝেই কি তোমার সম্মান? এইটাই কি স্বাধীনতা? এটাই কি স্বাধীনতার অর্থ? ইসলাম মা হিসেবে তোমাকে যে মর্যাদা দিয়েছিল, বোন হিসেবে তোমাকে যে মর্যাদা দিয়েছিল, যে মর্যাদা, যে সম্মানের জীবন দিয়েছিল, সেই জীবনের সাথে এই জীবনের তুলনা হয়? একটা সন্তান, একটা পবিত্র মা হিসেবে তোমার প্রতি যে সম্মান, যে ভালোবাসা, এটা একটা সন্তানের তোমার প্রতি বরাদ্দ ছিল, আজকে রাস্তার পুরুষের খোরাক হয়ে সেই মর্যাদা, সেই সম্মানকে তুমি নারী তো ধুলোর সাথে মিশিয়ে। যত তাড়াতাড়ি আমরা আমাদের এই অবস্থাটাকে বুঝতে পারবো, আমরা মুক্তির পথে আসতে পারব। মুক্তির পথ ইসলাম, একমাত্র আল্লাহর পথ মুক্তির পথ। এখন আমার জীবনে অশান্তি কেন? এর জন্য আমাকে ভাবতে হবে এই অশান্তির কারণ ইসলাম না, ইসলাম আমার জীবনে নাই, এজন্য আমার জীবনের অশান্তি। পূর্ণাঙ্গ ইসলাম যদি আমার জীবনে আসতো, আমার জীবনে থাকতো, আমার পরিবারের মাঝে যদি পূর্ণাঙ্গ ইসলাম থাকতো, স্বামী হিসেবে পূর্ণাঙ্গ ইসলামটা আমি যদি জানতাম, আমার স্ত্রী যদি পূর্ণাঙ্গ ইসলাম জানতো, আমার মা বাবা যদি পূর্ণাঙ্গ ইসলাম জানতো, আমার ছেলে মেয়েরা যদি পূর্ণাঙ্গ ইসলাম জানতো, আর যদি পূর্ণাঙ্গ ইসলাম মানা আর সেই পূর্ণাঙ্গ আল্লাহর আনুগত্যটা আমার পরিবারের মাঝে হয়েছে, তাহলে আমার এই পরিবারটাই হতো সুখের পরিবার। আমার পরিবারের অশান্তির অন্যতম কারণ ইসলামটা পরিপূর্ণ নাই, ইসলামটা পরিপূর্ণ নাই। আমি পাশ্চাত্য নেতৃত্বের পিছনে ছুটে শান্তির জীবন পাবো না। শান্তি নাই। পশ্চিমের সূর্য পশ্চিমে অস্ত যে তার লালিমার মাধ্যমে আমাদেরকে এই কথার আহ্বান করে, পশ্চিমে এসো না, আমার মতো বিশাল সূর্য পশ্চিমে এসে ডুবে যায়। পশ্চিমে এসো না। পশ্চিম তো ডুবে যাওয়ার জন্য, অস্তমিত হওয়ার জন্য। সূর্যোদয়ের এলাকা তো পশ্চিম না। পশ্চিমে সূর্যোদয় হয় না, পশ্চিমে সূর্য অস্ত যায়। সেই পশ্চিমের অনুসরণ তোমার জীবনের সূর্যোদয় ঘটাবে না, তোমার জীবনের রক্তিম অস্ত
তোমার জীবনের যে এক ভয়াবহ বিরক্তি, এটা পশ্চিম তোমার জীবনের ভয়ানক বিনাশ সাধন করবে। পশ্চিম থেকে বাঁচার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদের জীবনে ইসলামকে পরিপূর্ণভাবে জানার, সেই অনুযায়ী ইসলামী পরিবার তৈরি করার তৌফিক দান করুন। আমাদের পরিবার যদি ইসলামী পরিবার হয়ে যায়, আমাদের পরিবারগুলো সুখের পরিবার হয়ে যাবে। দুনিয়ার পরিবারটা হবে সুখের পরিবার, আর এই পরিবারের সুখ নিয়ে আখিরাতের অনন্ত অসীম জীবনে আমাদের এই পূর্ণ পরিবারের ঠিকানা হবে জান্নাত। পূর্ণ পরিবারের ঠিকানা হবে জান্নাত। এই ইচ্ছাটা কি হয় না যে দুনিয়াতে যে পরিবারের মাঝে আমরা আছি, ঠিক এই পরিবার নিয়ে জান্নাতের মাঝে খোদার সাথে দিদার হবে, খোদার সাথে কথা হবে, নবী রাসূলদের সাথে জীবন হবে। এই ইচ্ছাটা হয় না? এই ইচ্ছার জন্য প্রয়োজন ইসলামকে জানা, ইসলামী পরিবার তৈরি করা, পারিবারিক জীবনে ইসলামের অনুশীলন করা, ইসলাম অনুযায়ী নিজে চলা, নিজ স্ত্রী সন্তান সবাইকে ইসলামের তালিম দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।